হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8। ইউনিট 8-এ আছে মাই ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড আই, আমার পরিবার, বন্ধুরা এবং আমি। মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ফ্রেন্ড মানে বন্ধুরা, অ্যান্ড মানে এবং, আই মানে আমি। এখানে আছে দেখো লেসন 1 মানে পার্ট 1। লেসন 1-এ আছে মাই সেলফ মানে আমি নিজে। মাই মানে আমার, সেলফ মানে হচ্ছে নিজে, মাই সেলফ আমি নিজে। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, আর দ্য পিকচার মানে ছবিটি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও, হোয়াট কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা। তাহলে হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখো। বন্ধুরা দেখো এখানে আমরা একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি। এখানে বিতে আছে চেইন ড্রিল মানে শৃঙ্খলে অনুশীলন, চেইন মানে শৃঙ্খল, ড্রিল মানে অনুশীলন। আস্ক অ্যান্ড অ্যান্সার অ্যাবাউট ইয়োরসেলফ, তোমাদের নিজেদের সম্পর্কে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োরসেলফ মানে তোমাদের নিজের। ইয়োর নেম তোমার নাম, এজ বয়স, অ্যান্ড এবং, হোয়াট ইউ ডু তুমি কি করো। অর্থাৎ নিজেদের সম্পর্কে জিজ্ঞাসা করার সময় ইয়োর নেম তোমার নাম বলবে, এজ বয়স বলবে এবং হোয়াট ইউ ডু তুমি কি করো এটি বলবে। দেখো নিচে একটি উদাহরণ দেয়া আছে। এখানে S1 মানে স্টুডেন্ট 1 সে বলছে হ্যালো আই অ্যাম, এখানে নাম দিতে হবে, নেম অর্থাৎ নাম দিতে হবে। যেমন আই অ্যাম দীপ্ত, আমি দীপ্ত। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হু আর ইউ, তুমি কে। তখন S2 অর্থাৎ স্টুডেন্ট 2 বলবে হ্যালো আই অ্যাম নেম, অর্থাৎ এখানে তার নাম বলবে। যেমন হ্যালো আই অ্যাম সুজন, হ্যালো আমি সুজন, অর্থাৎ S2 এর নাম হচ্ছে সুজন। আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স 6 বছর। আই অ্যাম এ স্টুডেন্ট 2, আমিও একজন ছাত্র। হু আর ইউ, তুমি কে। তখন S2 অর্থাৎ স্টুডেন্ট 3 তার পরিচয় দেবে। দেখো আমরা লিখেছি হ্যালো আই অ্যাম তপু, হ্যালো আমি তপু, অর্থাৎ S2 তৃতীয় ছাত্রের নাম তপু। S4 এভাবে চালিয়ে যাবে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বন্ধুরা দেখো হ্যালো মানে ওহে, আই মানে আমি, অ্যাম মানে হয়, নেম মানে নাম, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে বয়স। এম মানে হয়, এ মানে একটি, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, হু মানে কে, আর মানে হয়, ইউ মানে তুমি। তারপরে এখানেও একই আছে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বন্ধুরা দেখো সিতে আছে লিসেন টু দ্য টেক্সট, লেখাটি শোনো, অ্যান্ড রিপিট আফটার ইয়োর টিচার, এবং তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, টেক্সট মানে লেখা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক। বন্ধুরা দেখো এখানে আছে মাই সেলফ মানে নিজেকে বা আমার নিজের। মাই মানে আমার, সেলফ মানে নিজের। মাই নেম ইজ মিতা, আমার নাম মিতা। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং,
আমি সন্ধ্যাবেলা আমার বাড়ির কাজ করি। আই লাইক টু ড্র পিকচার্স, আমি ছবি আঁকতে পছন্দ করি। অ্যান্ড কালার দেম, এবং সেগুলো রং করি। আই হ্যাভ এ ব্রাদার, আমার একজন ভাই আছে। আই লাভ টু প্লে হুইথ হিম, আমি তার সাথে খেলতে ভালোবাসি। বন্ধুরা, মাই মানে আমার, নেম নাম, ইস মানে হয়, মিতা মানে হচ্ছে একটি মেয়ের নাম মিতা। তাহলে মাই নেম ইজ মিতা মানে আমার নাম মিতা। আই মানে আমি, এম মানে হয়, 7 মানে 7, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। তাহলে আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স 7 বছর। আই মানে আমি, এম মানে হয়, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্রী বোঝাচ্ছে এখানে, যেহেতু মিতা একটি মেয়ে তাই ছাত্রী। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই মানে আমি, এম মানে হয়, ইন মানে ভিতরে, ক্লাস মানে শ্রেণী, 2 মানে 2। তাহলে আই অ্যাম ইন ক্লাস 2 মানে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই মানে আমি, গো মানে যাওয়া, 2 মানে দিকে, স্কুল মানে বিদ্যালয়, এভরিডে মানে প্রতিদিন। তাহলে আই গো টু স্কুল এভরিডে মানে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আই মানে আমি, ডু মানে করা, মাই মানে আমার, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, ইন মানে ভিতরে, ইভিনিং মানে সন্ধ্যা। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং মানে আমি আমার বাড়ির কাজ সন্ধ্যাবেলায় করি, বা সন্ধ্যাবেলায় আমি আমার বাড়ির কাজ করি। আই মানে আমি, লাইক মানে পছন্দ, টু মানে দিকে, ড্র মানে আঁকা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, কালার মানে রং করা, দেম মানে সেগুলো। তাহলে আই লাইক টু ড্র পিকচার্স, আমি ছবি আঁকতে পছন্দ করি, অ্যান্ড কালার দেম এবং সেগুলো রং করতে। আই মানে আমি, হ্যাভ মানে আছে, এ মানে একটি, ব্রাদার মানে ভাই। তাহলে আই হ্যাভ এ ব্রাদার মানে আমার একজন ভাই আছে। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, টু মানে দিকে, প্লে মানে খেলা করা, হুইথ মানে সাথে, দেম মানে তার। তাহলে আই লাভ টু প্লে হুইথ হিম, আমি তার সাথে খেলতে ভালোবাসি, অর্থাৎ মিতা তার ভাইয়ের সাথে খেলতে ভালোবাসে। বন্ধুরা দেখো, এখানেও আছে ইউনিট 8 অধ্যায় 8 লেসন 1 পার্ট 1 মাই সেলফ মানে নিজেকে। ডিতে আছে রিড দ্য অ্যাবভ টেক্সট, উপরের লেখাটি পড়ো। ইন সেকশন সি, বিভাগ সি এর, রিড মানে পড়া, অ্যাবভ মানে উপরে, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, সি মানে সি। অর্থাৎ এর আগের পৃষ্ঠায় আমরা যে মাইসেলফ সম্পর্কে, মিতা সম্পর্কে যে লেখাটি পড়লাম সেটি তোমাদের আবার পড়তে বলছে। ইতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো কোশ্চেন 1 ছিল হু ইজ মিতা, মিতা কে? মিতা ইজ এ স্টুডেন্ট, মিতা একজন ছাত্রী। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট মিতা নিয়েছি, তারপরে ইজ নিয়েছি, তারপরে উত্তরে আমরা নিয়েছি এ স্টুডেন্ট একজন ছাত্রী। 2 হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? অ্যান্সার শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। তাহলে আমাদের দেখো প্রথমে সাবজেক্ট শি নিয়েছি, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপরে আমরা উত্তর নিয়েছি 7 ইয়ার্স ওল্ড অর্থাৎ 7 বছর বয়স। এই ওল্ডটিও কিন্তু আমাদের প্রশ্নে ছিল। 3 হুইচ ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে? অ্যান্সার শি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাহলে এখানে শি আমাদের সাবজেক্ট ছিল শি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে ইনও এখানে ছিল শি ইজ ইন, তারপরে ক্লাসও ছিল ক্লাস, তারপরে আমাদের শুধু টু নতুন এসেছে, কিন্তু
এক্ষেত্রে কোশ্চেন থেকে দেখো আমাদের শি ইজ ইন ক্লাস এটি কিন্তু আমাদের এলোমেলো সেলো আমাদের সাজিয়ে লিখতে হয়েছে। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে বাকি অংশ এভাবে সাজিয়ে লিখতে হয়েছে। 4. হোয়েন ডাজ শি ডু হার হোমওয়ার্ক? সে কখন তার বাড়ির কাজ করে? অ্যান্সার, শি ডাজ হার হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যায় তার বাড়ির কাজ করে। তাহলে এক্ষেত্রেও শি দিয়ে শুরু হয়েছে শি, তারপরে ডাজ নিয়েছি, হার হোমওয়ার্ক অর্থাৎ তার বাড়ির কাজ করে, তারপরে উত্তরে নিয়েছি ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা। 5. হোয়াট ডাজ শি লাইক টু ডু? সে কি করতে পছন্দ করে? অ্যান্সার, শি লাইক টু ড্র পিকচার্স অ্যান্ড কালার দেম। সে ছবি আঁকতে এবং সেগুলো রং করতে পছন্দ করে। তাহলে দেখো এখানে শি ছিল, শি লিখেছি, তারপরে এখানে লাইক ছিল, আমরা লাইকস লিখেছি অর্থাৎ একটি এস যুক্ত করেছি, কারণ এখানে দেখো ডু এর পর ইএস ডাস ছিল, এই কারণে লাইকের সাথে এস হয়েছে। তারপরে আমরা উত্তরে লিখেছি টু ড্র পিকচার্স অ্যান্ড কালার দেম অর্থাৎ ছবি আঁকতে এবং সেগুলো রং করতে। এটি আমাদের নতুন এসেছে। বন্ধুরা, আমরা এই 5টা কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছি। তারপর দেখো এ পেজে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক। সেগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রাইট মানে লেখা, দেম মানে সেগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই বা খাতা। তাহলে রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক মানে তোমার অনুশীলন খাতায় সেগুলো লেখো। অর্থাৎ নিচে দেখো আরও 5টি কোশ্চেন আছে, এই 5টি কোশ্চেন তোমার অনুশীলন খাতায় লিখতে বলছে। আমরা লিখব এখন। 1. হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি? অ্যান্সার, মাই নেম ইজ দীপ্ত। আমার নাম দীপ্ত। দেখো এখানে ছিল ইয়োর নেম, ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে নেম, তারপরে এখানে হোয়াট এর সাথে এস যুক্ত ছিল, এটি হচ্ছে ইজ, সেই ইজটি আমরা লিখেছি, তারপরে আমার নাম দীপ্ত লিখেছি। 2. হুইচ ক্লাস আর ইউ ইন? তুমি কোন শ্রেণীতে পড়ো? অ্যান্সার, আই অ্যাম ইন ক্লাস 2। আমি 2য় শ্রেণীতে পড়ি। দেখো এখানে ছিল ইউ, ইউ এর পরিবর্তে আই লিখেছি, তুমির পরিবর্তে আমি, তারপর এখানে অক্সিলারি ভার্ব আর ছিল কিন্তু আয়ের পরে অ্যাম বসে, তাই অ্যাম বসিয়েছি, তারপরে ইন নিয়েছি এবং ক্লাস নিয়েছি, তারপরে অ্যান্সারে 2 লিখেছি অর্থাৎ আই অ্যাম ইন ক্লাস 2। আমি 2য় শ্রেণীতে পড়ি। 3. হোয়েন ডু ইউ ডু ইয়োর হোমওয়ার্ক? তুমি কখন তোমার বাড়ির কাজ করো? আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য আফটারনুন। আমি বিকালে আমার বাড়ির কাজ করি। তাহলে এখানেও দেখো ইউ অর্থাৎ তুমি এর পরিবর্তে আই অর্থাৎ আমি হয়েছি, তারপরে ডু মানে করা, তারপরে এখানে ইয়োর অর্থাৎ তোমারের পরিবর্তে মাই হয়েছে অর্থাৎ আমার, তারপরে হোমওয়ার্ক লিখেছি, তারপরে উত্তরে লিখেছি ইন দ্য আফটারনুন মানে বিকালবেলা অর্থাৎ বিকালবেলা আমি আমার বাড়ির কাজ করি। 4. হোয়াট ডু ইউ লাইক টু ডু? তুমি কি করতে পছন্দ করো? অ্যান্সার, আই লাইক টু প্লে চেস গেম। আমি দাবা খেলা খেলতে পছন্দ করি। তাহলে এখানে ইউ তুমির পরিবর্তে আই হয়েছে আমি, তারপর লাইকই হয়েছে, তারপরে টু হয়েছে, তারপরে প্লে চেস গেম অর্থাৎ দাবা খেলা খেলতে, এটি লিখেছি। 5. হু ডু ইউ প্লে হুইথ? তুমি কার সাথে খেলো?
অ্যান্সার আই প্লে হুইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে খেলি। তাহলে ইউ এর পরিবর্তে আই হয়েছে, তারপরে প্লে হুইথ সেটি আমরা লিখেছি, তারপরে অ্যান্সারে মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধুদের। বন্ধুরা দেখো, এভাবে আমরা 5টি কোশ্চেনের উত্তর দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, লেসন 2 মানে পার্ট 2। দেখো বন্ধুরা, লেসন 2তে আছে মাই মাদার মানে আমার মা, মাই মানে আমার, মাদার মানে মা। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। হোয়াট কি, ডু করা, ইউ তুমি, সি দেখা। তাহলে হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখো। দেখো বন্ধুরা, নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখো এখানে মা ঘরের বাইরে বারান্দায় বসে নকশিকাঁথা সেলাই করছেন। এখানে আমরা হাঁস মুরগি দেখতে পাচ্ছি, একটি মেয়েকে দেখতে পাচ্ছি এবং একটি ছেলে এই হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। পাশে সবজি ক্ষেত আছে এবং এখানে দেখো ছাগল আছে, ছাগল পাতা খাচ্ছে। পাশে দেখো ছাউনিতে 2টি গরু আছে এবং দূরে আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি জমিতে কাজ করছেন এবং আশপাশে আমরা অনেক গাছপালা দেখতে পাচ্ছি। এখানে দেখো 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হাউ ম্যানি পিপুল আর দেয়ার, সেখানে কতজন লোক আছে। অ্যান্সার দেয়ার আর 4 পিপুল, সেখানে 4 জন মানুষ আছে। বন্ধুরা দেখো, এখানে দেয়ার আর ছিল, দেয়ার আর সেটি আমরা প্রথমে লিখেছি অ্যান্সারের, তারপরে হাউ ম্যানি এর পরিবর্তে আমরা লিখেছি 4, অর্থাৎ এটি উত্তরে নতুন এসেছে। তারপরে পিপুল এখানে ছিল, তাহলে দেয়ার আর 4 পিপুল, সেখানে 4 জন মানুষ ছিল, কারণ মা, বাবা এবং 2 জন ছোট শিশু ছিল, এই 4 জন। 2. নেম দ্য অ্যানিমেলস, প্রাণীদের নাম বলো। কাউ, গোট, হেন, ডাক, চিকেন। গরু, ছাগল, মুরগি, হাঁস, মুরগির বাচ্চা। অর্থাৎ বন্ধুরা, আমরা ছবিতে কাউ অর্থাৎ গরু, গোট, ছাগল, হেন মুরগি, ডাক হাঁস, চিকেন মুরগির বাচ্চা এদেরকে দেখতে পেয়েছি, এরাই হচ্ছে অ্যানিমেল বা প্রাণী। 3. হাউ ম্যানি আর দে, তারা কয়টি, অর্থাৎ প্রাণীরা কতগুলো ছিল। দে আর 22, তারা 22টি। এখানে ছিল দেখো দে আর, আমরা লিখেছি দে আর, তারপরে উত্তরে লিখেছি 22 অর্থাৎ 22টি, অর্থাৎ ছবিতে হাঁস মুরগি গরু ছাগল গণনা করলে সেখানে 22টি পাওয়া যাবে। 4. হোয়ার আর দ্য কাউস, গরুগুলো কোথায়। দ্য কাউস আর আন্ডার দ্য শেড, গরুগুলো ছাউনির নিচে। দেখো এখানে ছিল দ্য কাউস, তারপরে অক্সিলারি ভার্ব আর, আমরা সেটি লিখেছি দ্য কাউস আর, তারপরে আমরা উত্তরে লিখেছি আন্ডার দ্য শেড অর্থাৎ ছাউনির নিচে। 5. হোয়াট আর দ্য গোট ডুইং, ছাগলগুলো কি করছে। অ্যান্সার দ্য গোট আর ইটিং লিভস, ছাগলগুলো পাতা খাচ্ছে। তাহলে আমাদের ছিল দ্য গোট, তারপরে আর সেটি আমরা লিখেছি দ্য গোট আর, এটি ডুইং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে ছিল, ডুইং কি করছে তার পরিবর্তে আমরা লিখেছি ইটিং লিভস অর্থাৎ পাতা খাচ্ছে। বন্ধুরা দেখো, তারপরে বিতে আছে লিসেন টু দ্য টিচার, শিক্ষকের সাথে শোনো, অ্যান্ড রিপিট আফটার হিম অর হার, এবং তারপরে পুনরাবৃত্তি করো।
লিসেন মানে শোনা, টু মানে দিকে, টিচার মানে শিক্ষক, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা, আফটার মানে পরে, হিম মানে তার, হার মানেও তার। অর্থাৎ বন্ধুরা এখানে টিচার শিক্ষক যদি ছেলে হন তাহলে হিম, আর যদি মেয়ে হন তাহলে হার। দেখো বন্ধুরা এখানে মাই মাদার সম্পর্কে একটি প্যারাগ্রাফ আছে। মাই মাদার মানে আমার মা, মাই মানে আমার, মাদার মানে মা। দেখো পাশে আমরা একজন মহিলার ছবি দেখতে পারছি যিনি মোটর বাইক চালিয়ে কোথাও যাচ্ছেন। আমরা পড়ি, মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন। আমার মায়ের নাম রাহেলা খাতুন। শি ইজ এ হেলথ ওয়ার্কার। তিনি একজন স্বাস্থ্যকর্মী। শি রাইড এ মোটর বাইক। তিনি একটি মোটর সাইকেলে চড়েন। শি গোজ ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার। তিনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান। টু মনিটর দ্য হেলথ অব দ্য উইমেন ইন দ্য ভিলেজ। গ্রামের মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করতে। শি টেকস কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। তিনি আমাদের পরিবারের যত্ন নেন। শি ইজ এ ভেরি গুড পারসন। তিনি খুব ভালো ব্যক্তি। আই লাভ মাই মাদার। আমি আমার মাকে ভালোবাসি। বন্ধুরা মাই মানে আমার, মাদার মানে মা, নেম মানে নাম, ইস মানে হয়। এখানে আছে রাহেলা, RAHEL রাহেলা, KHATUN খাতুন। অর্থাৎ এখানে এই প্যাসেজে মায়ের নাম দেয়া আছে রাহেলা খাতুন। তাহলে মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন মানে আমার মায়ের নাম রাহেলা খাতুন। শি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, হেলথ মানে স্বাস্থ্য, ওয়ার্কার মানে হচ্ছে যিনি কাজ করেন, এখানে কর্মী বোঝাচ্ছে। তাহলে শি ইজ এ হেলথ ওয়ার্কার মানে তিনি একজন স্বাস্থ্যকর্মী, অর্থাৎ রাহেলা খাতুন তিনি একজন স্বাস্থ্যকর্মী। শি মানে সে, রাইড মানে চড়া, এ মানে একটি, মোটর বাইক মানে মোটর সাইকেল। শি রাইড এ মোটর বাইক। তিনি একটি মোটর সাইকেলে চড়েন, অর্থাৎ এখানে তিনি মোটর সাইকেলে চড়ে কোথাও যাচ্ছেন। শি মানে সে, গোস মানে যাওয়া, ফ্রম মানে হতে, ওয়ান মানে এক, হাউস মানে বাড়ি, টু মানে দিকে, অ্যানাদার মানে অন্য, টু মানে দিকে। তাহলে শি গোস ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার মানে তিনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান। মনিটর মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, হেলথ মানে স্বাস্থ্য, অফ মানে এর, উইমেন মানে মহিলা, ইন মানে ভিতরে, ভিলেজ মানে গ্রাম। তাহলে টু মনিটর দ্য হেলথ অর্থাৎ স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে, অফ দ্য উইমেন মহিলাদের, ইন দ্য ভিলেজ গ্রামে। শি মানে সে, টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, অফ মানে এর, আওয়ার মানে আমাদের, ফ্যামিলি মানে পরিবার। শি টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। তিনি আমাদের পরিবারের যত্ন নেন। শি মানে সে, ইজ মানে হয়, এ মানে একটি, ভেরি মানে খুব, গুড মানে ভালো, পারসন মানে ব্যক্তি। তাহলে শি ইজ এ ভেরি গুড পারসন। তিনি হন খুব ভালো ব্যক্তি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মাই মানে আমার, মাদার মানে মা। তাহলে আই লাভ মাই মাদার মানে আমি আমার মাকে ভালোবাসি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 অর্থাৎ অধ্যায় 8 লেসন 2 মানে পার্ট 2। এখানেও আছে মাই মাদার মানে আমার মা, মাই মানে আমার, মাদার মানে মা। সিতে আছে রিড দ্য টেক্সট ইন সেকশন বি। বিভাগ বি এর লেখাটি পড়ো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন। অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, বি মানে বি। অর্থাৎ আগের পৃষ্ঠায় আমরা মাই মাদার সম্পর্কে যেই প্যাসেজ পড়েছি সেটি তোমাদের আবার পড়তে বলছে। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফ্লোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো বন্ধুরা এখানেও 4টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হু ইজ মিতার্স মাদার? মিতার মা কে? অ্যান্সার, রাহেলা খাতুন ইজ মিতাস মাদার।
রাহেলা খাতুন মিতার মা। দেখো এখানে হু দিয়ে কোশ্চেন করেছিল, তাই হুর পরিবর্তে আমরা উত্তর রাহেলা খাতুন লিখেছি। তারপরে আমাদের প্রশ্নে যা ছিল অর্থাৎ ইজ মিতাস মাদার সেটি আমরা লিখেছি। 2. হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? শি মনিটরস দ্য হেলথ অব দ্য উইমেন। তিনি মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। দেখো এখানে শি ছিল, আমরা শি লিখেছি, তারপরে ডু মানে করেন, কি করেন, সেটি হচ্ছে মনিটরস দ্য হেলথ অব দ্য উইমেন, মানে মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন, সেটি আমরা লিখেছি। 3. হোয়াট ডাজ শি রাইড অন? তিনি কিসে চড়েন? শি রাইড অন এ মোটর বাইক। তিনি একটি মোটর সাইকেলে চড়েন। দেখো এখানে ছিল শি, আমরা শি লিখেছি, তারপরে রাইড এখানে ডাস থাকার কারণে রাইডের সাথে এস যুক্ত করে রাইড হয়েছে। তারপরে উত্তরে ওয়ান এ মোটর বাইক মানে একটি মোটর সাইকেলে চড়েন। 4. হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ? তিনি কি দেখাশোনা করেন? অ্যান্সার শি টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি। তিনি তার পরিবার দেখাশোনা করেন। টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, অর্থাৎ টেক কেয়ার মানে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। তাহলে এখানে দেখো শি ছিল, আমরা শি লিখেছি, তারপরে টেক ছিল অর্থাৎ টেক কেয়ার। এখানে ডাসের ইএস থাকার কারণে টেক এর সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ টেক কেয়ার অফ, এটি কিন্তু প্রশ্নে ছিল। তারপরে আমরা উত্তর লিখেছি হিজ ফ্যামিলি, তার পরিবারের। বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো ডিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। এখানে দেখো S1 মানে স্টুডেন্ট 1 বলছে হোয়াটস ইওর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? S2 তখন স্টুডেন্ট 2 বলছে মাই মাদার্স নেম ইজ, এখানে নেম অফ দ্য স্টুডেন্ট মাদার অর্থাৎ ছাত্রছাত্রীর মায়ের নাম, অর্থাৎ এই যাকে জিজ্ঞাসা করা হয়েছে যে স্টুডেন্টকে, সেই স্টুডেন্টের মায়ের নাম এখানে লিখতে বলছে, অর্থাৎ মাই মাদার্স নেম ইজ, এখানে মায়ের নাম লিখতে হবে। তারপরে শি ইজে তিনি কি করেন সেটি এখানে লিখতে হবে। নেম অফ দ্য প্রফেশন অর ওয়ার্ক, পেশা অথবা কাজের নাম। তারপরে S3 অর্থাৎ স্টুডেন্ট 3 হোয়াটস ইওর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? অর্থাৎ আগের প্রশ্নই স্টুডেন্ট 3 জিজ্ঞেস করেছে। তারপরে হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? S4 স্টুডেন্ট 4 উইল অ্যান্সার উত্তর দেবে, কন্টিনিউ চালিয়ে যা, অর্থাৎ এভাবে স্টুডেন্ট 1 প্রশ্ন করবে মায়ের নাম এবং তিনি কি করেন, স্টুডেন্ট 2 সেটি উত্তর দেবে। আবার স্টুডেন্ট 3 স্টুডেন্ট 4কে জিজ্ঞাসা করবে, সে উত্তর দেবে, এভাবে কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাবে। হোয়াট মানে কি, ইওর মানে তোমার, মাদার মানে মা, নেম মানে নাম, হোয়াট মানে কি, ডাস মানে করা, শি মানে সে, ডু মানেও করা। তারপরে দেখো নেম মানে নাম, অফ মানে এর, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, মাদার মানে মা, প্রফেশন মানে পেশা, ওয়ার্ক মানে কাজ, উইল মানে হবে, অ্যান্সার মানে উত্তর, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। দেখো ইতে আছে রিড দ্য টেক্সট ইন বি এগেইন। বি এর লেখা পুনরায় পড়ো। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখন খালি ঘর পূরণ করো। উইথ সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত শব্দের সাথে। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, বি মানে বি, এগেইন মানে পুনরায়, অর্থাৎ আগের পৃষ্ঠায় আমরা মাই মাদার সম্পর্কে যে লেখা পড়েছিলাম সেটি তোমাদের আবার পড়তে বলছে। নাও এখন, ফিল মানে পূর্ণ করা, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে খালি ঘর, হুইথ মানে সাথে, সুইটেবল মানে উপযুক্ত, ওয়ার্ড মানে শব্দ, অর্থাৎ এই শব্দ একটিও হতে পারে বা একের বেশি হতে পারে। শব্দ যদি একের বেশি হয় তাহলে ওয়ার্ডের সাথে এস যুক্ত হবে, অর্থাৎ ওয়ার্ড। বন্ধুরা দেখো আমরা লিখেছি এ
রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার। রাহেলা খাতুন একজন স্বাস্থ্যকর্মী। বি, শি রাইড অন এ মোটর বাইক। তিনি একটি মোটরসাইকেলে চড়েন। সি, শি মনিটর দ্য হেলথ অব দ্য উইমেন। তিনি মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। রাহেলা খাতুন টেকস কেয়ার অফ হার ফ্যামিলি। রাহেলা খাতুন তার পরিবারের দেখাশোনা করেন। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, লেসন 3 মানে পার্ট 3। দেখো বন্ধুরা, লেসন 3তে আছে মাই ফাদার আমার বাবা। মাই মানে আমার, ফাদার মানে বাবা। দেখো এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ছবিটিতে তুমি কি দেখো। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা দেখো, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একজন বাবা মাঠে কাজ করছেন। তিনি কাঁচি দিয়ে কিছু একটা কাটছেন। পাশে একটি লাঠিতে ছাতা বাঁধা আছে যাতে সূর্যের আলো মাথায় না লাগে। তিনি কপালে একটি কাপড়ও বেঁধে রেখেছেন। তারপর বন্ধুরা দেখো নিচে আছে বি, রিড দ্য টেক্সট বিলো। নিচে লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, বিলো মানে নিচে। এখানে আমরা একজন ফাদার বাবাকে দেখতে পারছি, যিনি দেখো রান্না করছেন। এখানে ঝুড়িতে তরকারি আছে, এখানে একটি মাটির কলস আছে, পাশে একটি বালতি, একটি গামলা এবং এখানে খড়ি আছে, এখানে চুলায় এবং কড়াইতে কিছু রান্না করছেন। আমরা পড়ি মাই ফাদার আমার বাবা। মাই মানে আমার, ফাদার মানে বাবা। মাই ফাদার্স নেম ইজ আকবর আলী। আমার বাবার নাম আকবর আলী। হি ইজ এ ফার্মার। তিনি একজন কৃষক। হি ওয়ার্ক ইন আদার্স পিপুল ফিল্ড। তিনি অন্যের জমিতে কাজ করেন। হি হেল্প মাই মাদার। তিনি আমার মাকে সাহায্য করেন। টু লুক আফটার আস। আমাদের দেখাশোনা করে। হি অলসো কুক ফর আস। তিনি আরও আমাদের জন্য রান্না করেন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আকবর আলী তিনি রান্না করছেন। হি টেক কেয়ার অফ দ্য অ্যানিমেলস টু। তিনি প্রাণীদেরও দেখাশোনা করেন। মাই মানে আমার, ফাদার মানে বাবা, নেম মানে নাম, ইস মানে হয়, AKBAR আকবর, ALI আলী। তাহলে মাই ফাদার্স নেম ইজ আকবর আলী মানে আমার বাবার নাম আকবর আলী। হি মানে সে, ইস মানে হয়, এ মানে একজন, ফার্মার মানে কৃষক। তাহলে হি ইজ এ ফার্মার, তিনি হন একজন কৃষক। হি মানে সে, ওয়ার্ক মানে কাজ করা, ইন মানে ভিতরে, আদার মানে অন্যের, পিপুলস মানে মানুষের, ফিল্ড মানে মাঠ। তাহলে হি ওয়ার্ক ইন আদার্স পিপুল ফিল্ড মানে তিনি অন্যের মাঠে কাজ করেন। অর্থাৎ আকবর আলী একজন কৃষক, কিন্তু তার নিজের কোনো জমি নেই, তিনি অন্যের জমিতে কাজ করেন। হি মানে সে, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, মাই মানে আমার, মাদার মানে মাকে, টু মানে দিকে, লুক মানে তাকানো, আফটার মানে পরে। এখানে লুক আফটার মানে দেখাশোনা করা, আস মানে আমাদের। তাহলে হি হেল্প মাই মাদার টু লুক আফটার আস। তিনি আমাদের দেখাশোনা করে আমার মাকে সাহায্য করেন। হি মানে সে বা তিনি, অলসো মানে আরও, কুক মানে রান্না করা, ফর মানে জন্য, আস মানে আমাদের। তাহলে হি অলসো কুক ফর আস, তিনি আরও আমাদের জন্য রান্না করেন। হি মানে তিনি, টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, অফ মানে এর, অ্যানিমেলস মানে প্রাণীদের, টু মানে আরও। অর্থাৎ হি টেক কেয়ার অফ দ্য অ্যানিমেলস টু, তিনি প্রাণীদেরও যত্ন নেন বা দেখাশোনা করেন। বন্ধুরা দেখো সিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো বন্ধুরা এখানে 4টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হোয়াটস দ্য নেম অফ মিতাস ফাদার।
মিতার বাবার নাম কি? অ্যান্সার, মিতারস ফাদার নেম ইজ আকবর আলী। মিতার বাবার নাম আকবর আলী। দেখো বন্ধুরা, এখানে কোশ্চেনে ছিল মিতাস ফাদার, সেটি আমরা লিখেছি মিতার বাবা। তারপরে ছিল নেম, আমরা নেম লিখেছি। তারপরে এখানে হোয়াট, তার সাথে একটি অ্যাবস্ট্রাক কমা দিয়ে এস ছিল, মানে হচ্ছে ইস, এই কারণে আমরা ইস লিখেছি। তারপরে আমরা উত্তরে লিখেছি আকবর আলী, অর্থাৎ মিতার বাবার নাম যেহেতু আকবর আলী ছিল। 2. হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ এ ফার্মার। তিনি একজন কৃষক। দেখো এখানে ছিল হি, তারপরে আমরা হি লিখেছি, এখানে আমরা অক্সিলারি ভার্ব ইজ নিয়েছি, তারপরে লিখেছি এ ফার্মার, অর্থাৎ একজন কৃষক। 3. হোয়ার ডাজ হি ওয়ার্ক? তিনি কোথায় কাজ করেন? অ্যান্সার, হি ওয়ার্ক ইন আদার পিপুলস ফিল্ড। তিনি অন্যের জমিতে কাজ করেন। দেখো এখানে ছিল হি, আমরা হি লিখেছি, তারপরে ওয়ার্ক আমরা ওয়ার্কস লিখেছি, কারণ এখানে ডাস ইএস যুক্ত থাকার কারণে ওয়ার্কের সাথে এস হয়েছে। তারপর আমরা উত্তর লিখেছি ইন আদার পিপুলস ফিল্ড, অর্থাৎ অন্য মানুষের জমিতে। 4. হাউ ডাজ হি হেল্প মাদার? তিনি কিভাবে মাকে সাহায্য করেন? অ্যান্সার, হি হেল্প মাই মাদার টু লুক আফটার আস। তিনি আমাদের দেখাশোনা করে আমার মাকে সাহায্য করেন। দেখো এখানে ছিল হি মানে তিনি, তারপরে হেল্প আমরা হেল্প লিখেছি, কিন্তু এখানে ডাস এর এস থাকার কারণে হেল্পের সাথে এস বসেছে। তারপরে আমরা উত্তর লিখেছি মাই মাদার টু লুক আফটার আস, অর্থাৎ আমার মাকে সাহায্য করেন আমাদের দেখাশোনা করে। বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 অর্থাৎ অধ্যায় 8 লেসন 3 পার্ট 3। মাই ফাদার আমার বাবা, মাই মানে আমার, ফাদার মানে বাবা। দেখো ডিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন। প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, সেগুলো তোমার অনুশীলন বইতে লেখো। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। রাইট মানে লেখা, দেম মানে সেগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই বা খাতা। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে এবং উত্তরগুলো তোমার এক্সারসাইজ বইতে অর্থাৎ অনুশীলন বই বা খাতায় লিখতে বলছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেব। 1. হোয়াটস ইয়োর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? অ্যান্সার, মাই মাদার্স নেম ইজ, এখানে তোমার মায়ের নাম লিখবে, আমার মায়ের নাম, এখানে নাম লিখতে হবে। দেখো এখানে কোশ্চেন ছিল ইয়োর, ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে মাদার্স নেম লিখেছি, তারপরে হোয়াটের পরে অ্যাবস্ট্রাক কমা দিয়ে এস মানে এখানে ইস ছিল, ইস লিখেছি, তারপরে মায়ের নাম লিখতে হবে। 2. হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? অ্যান্সার, শি ইজ এ হাউসওয়াইফ। তিনি একজন গৃহিণী, অথবা তোমার মা যেই কাজ করবেন, যেই প্রফেশন, সেটি এখানে লিখবে হাউসওয়াইফের পরিবর্তে। 3. হোয়াটস ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? অ্যান্সার, মাই ফাদার্স নেম ইজ, এখানে তোমার বাবার নাম লিখবে। আমরা দেখো এখানে ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে ফাদার্স নেম লিখেছি, তারপরে হোয়াট এরপরে অক্সিলারি ভার্ব এস ছিল, সেই এস লিখেছি এবং এখানে বাবার নাম লিখবে। হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ এ, তোমার বাবা যা করেন সেটি এখানে লিখবে, যেমন ব্যবসা করলে বিজনেসম্যান, যদি শিক্ষক হয় টিচার, ডাক্তার হলে ডক্টর, প্রকৌশলী হলে ইঞ্জিনিয়ার, এগুলো এখানে লিখবে। 5. হাউ ডাজ হি হেল্প ইন দ্য ফ্যামিলি? তিনি কিভাবে পরিবারে সাহায্য করেন? হি হেল্প দ্য ফ্যামিলি বাই কুকিং ফর আস।
তিনি আমাদের জন্য রান্না করে পরিবারকে সাহায্য করেন। দেখো এখানে কোশ্চেন ছিল হি দিয়ে, আমরা হি লিখেছি, তারপরে হেল্প, কিন্তু এখানে হেল্পের পরে এস যুক্ত করা হয়েছে কারণ এখানে ডাস ইএস ছিল। তারপরে দ্য ফ্যামিলি হেল্প দ্য ফ্যামিলি বাই কুকিং ফর আস, অর্থাৎ আমাদের জন্য রান্না করে আমাদের পরিবারকে সাহায্য করেন। বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, লেসন 4 মানে পার্ট 4। লেসন 4-এ আছে মাই ব্রাদার মানে আমার ভাই, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা। তাহলে হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখো। দেখো আমরা এখানে একটি ছেলের ছবি দেখতে পারছি যে স্কুল ড্রেস পরা আছে, তার কাঁধে একটি ব্যাগ আছে। দেখো বিতে আছে রিড দ্য টেক্সট বিলো, নিচে লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, বিলো মানে নিচে। মাই ব্রাদার আমার ভাই, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। দিস ইজ মাই ব্রাদার কামাল, এই হয় আমার ভাই কামাল। হি ইজ 10 years old, তার বয়স 10 বছর। হি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হি হেল্প মি হুইথ মাই হোমওয়ার্ক, সে আমার বাড়ির কাজে সাহায্য করে। হি লাভস টু প্লে, সে খেলতে ভালোবাসে। উই প্লে টুগেদার, আমরা একত্রে খেলি। মাই ব্রাদার হেল্প আওয়ার প্যারেন্ট, আমার ভাই আমার পিতামাতাকে সাহায্য করে। আওয়ার প্যারেন্ট লাভ আস ভেরি মাচ, আমাদের পিতামাতা আমাদের খুব ভালোবাসেন। উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা একটি সুখী পরিবার। দিস মানে এই, ইস মানে হয়, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, KAMAL কামাল মানে কামাল, অর্থাৎ উপরে ছেলেটির নাম কামাল। তাহলে দিস ইজ মাই ব্রাদার কামাল মানে এই হয় আমার ভাই কামাল। হি মানে সে, ইজ মানে হয়, 10 মানে 10, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে বয়স। তাহলে হি ইজ 10 years old মানে তার বয়স 10 বছর। হি মানে সে, ইজ মানে হয়, ইন মানে ভিতরে, ক্লাস মানে শ্রেণী, 5 মানে 5। তাহলে হি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হি মানে সে, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে, হুইথ মানে সাথে, মাই মানে আমার, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। তাহলে হি হেল্প মি হুইথ মাই হোমওয়ার্ক মানে সে আমার বাড়ির কাজে সাহায্য করে। হি মানে সে, লাভস মানে ভালোবাসে, টু মানে দিকে, প্লে মানে খেলা করা। হি লাভ টু প্লে মানে সে খেলতে ভালোবাসে। উই মানে আমরা, প্লে মানে খেলা করি, টুগেদার মানে একত্রে বা একসাথে। তাহলে উই প্লে টুগেদার মানে আমরা একসাথে খেলা করি। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, হেল্প মানে সাহায্য করা, আওয়ার মানে আমাদের, প্যারেন্ট মানে পিতামাতা। মাই ব্রাদার হেল্প আওয়ার প্যারেন্ট মানে আমার ভাই আমাদের পিতামাতাকে সাহায্য করে। আওয়ার মানে আমাদের, প্যারেন্ট মানে পিতামাতা, লাভ মানে ভালোবাসা, আস মানে আমাদের, ভেরি মানে খুব, মাস মানে প্রচুর বা অনেক। তাহলে আওয়ার প্যারেন্ট লাভ আস ভেরি মাচ মানে আমাদের পিতামাতা আমাদেরকে অনেক ভালোবাসেন। উই মানে আমরা, আর মানে হয়, এ মানে একটি, হ্যাপি মানে সুখী, ফ্যামিলি মানে পরিবার। তাহলে উই আর এ হ্যাপি ফ্যামিলি মানে আমরা একটি সুখী পরিবার। বন্ধুরা দেখো সিতে আছে রিড দ্য অ্যাবভ টেক্সট, উপরের লেখাটি পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং শূন্যস্থান পূরণ করো। রিড মানে পড়া, অ্যাবভ মানে উপরে, টেক্সট মানে লেখা, অ্যান্ড মানে এবং, ফিল মানে পূর্ণ করা, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থান। অর্থাৎ উপরের এই প্যাসেজটি আমাদের পড়তে বলছে মাই ব্রাদার, তারপরে এটি পূর্ণ করতে বলছে। বন্ধুরা দেখো আমরা লিখেছি কামাল ইজ 10 years old, কামালের বয়স 10 বছর। 2 হি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। 3 হি হেল্প মিতা হুইথ আর হোমওয়ার্ক,
সে মিতাকে তার বাড়ির কাজে সাহায্য করে, অর্থাৎ মিতার ভাই কামাল সে মিতাকে তার বাড়ির কাজে সাহায্য করে। 4. হি লাভস টু প্লে টুগেদার, সে একসাথে খেলতে ভালোবাসে, অর্থাৎ কামাল মিতার সাথে একসাথে খেলে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 অধ্যায় 8 লেসন 4 পার্ট 4। এখানেও আছে মাই ব্রাদার আমার ভাই, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। বন্ধুরা দেখো ডিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন, এই প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অ্যাবাউট ইয়োরসেলফ, তোমাদের নিজের সম্পর্কে। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, দিস মানে এই, কোশ্চেন মানে প্রশ্নগুলো, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োরসেলফ মানে তোমাদের নিজের সম্পর্কে। দেখো এখানে 4টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হাউ ম্যানি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, তোমার কতজন ভাই ও বোন আছে? অ্যান্সার আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার, আমার 2 ভাই ও 1 বোন আছে। দেখো এখানে ছিল ইয়োরের পরিবর্তে আমরা লিখেছি আই, অর্থাৎ আমার, তারপরে হ্যাভ লিখেছি, তারপরে উত্তর লিখেছি 2 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার, অর্থাৎ 2 জন ভাই এবং 1 জন বোন। দেখো যখন 1 এর বেশি 2, 3 হবে তখন ব্রাদারের সাথে এস দিতে হবে, আর 1 হলে এস দিতে হবে না। 2. হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার সিস্টার, তোমার ভাই বোনের বয়স কত? মাই সিস্টার ইজ 10 ইয়ার্স ওল্ড, আমার বোনের বয়স 10 বছর। এখানে দেখো ছিল ইয়োর ব্রাদার অর সিস্টার, ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে এখানে অক্সিলারি ভার্ব ইজ ছিল, তারপরে আমরা উত্তর লিখেছি 10 ইয়ার্স ওল্ড। 3. হোয়াট ডাজ ইয়োর ব্রাদার অর সিস্টার ডু, তোমার ভাই বা বোন কি করেন? মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট, আমার বোন একজন ছাত্রী। এখানে দেখো ইয়োর ছিল, ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে সিস্টার, তারপরে অক্সিলারি ভার্ব এখানে ইজ লিখেছি, তারপরে এ স্টুডেন্ট অর্থাৎ একজন ছাত্রী। 4. হু হেল্প ইউ হুইথ ইয়োর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজে কে তোমাকে সাহায্য করে? মাই সিস্টার হেল্প মি হুইথ মাই হোমওয়ার্ক, আমার বোন আমাকে বাড়ির কাজে সাহায্য করে। তাহলে দেখো এখানে ইয়োর এর পরিবর্তে মাই লিখেছি, তারপরে সিস্টার অর্থাৎ বোন সাহায্য করে সেটি আমরা উত্তরে নিয়ে আসছি। তারপরে হেল্প সাহায্য করে, ইউ এর পরিবর্তে লিখেছি মি, তারপরে হুইথ এখানে ছিল হুইথ মাই হোমওয়ার্ক অর্থাৎ আমার বাড়ির কাজে। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর ইতে আছে নাও রাইট ডাউন, এখন নিচে লেখো দ্য অ্যান্সার, উত্তরগুলো টু দ্য কোশ্চেন ইন ডি অ্যাবভ, উপরে ডি প্রশ্নগুলোর, অর্থাৎ এখানে ডি ছিল, এই ডির প্রশ্নগুলোর উত্তর তোমাদের নিচে লিখতে বলছে। নাও মানে এখন, রাইট মানে লেখা, ডাউন মানে নিচে, অ্যান্সার মানে উত্তরগুলো, টু মানে দিকে, কোশ্চেন মানে প্রশ্নগুলো, ইন মানে ভিতরে, ডি মানে ডি অর্থাৎ এই ডি, অ্যাবভ মানে উপরে। এপে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো হুইথ এ অ্যান্ড দি, অর্থাৎ এ অ্যান এবং দি এর সাথে নিচের শূন্যস্থান পূরণ করতে বলছে। ফিল মানে পূর্ণ করা, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থান, হুইথ মানে সাথে, এ মানে একটি, অ্যান মানেও একটি, দা বলতে নির্দিষ্ট করে বোঝায়। বন্ধুরা দেখো আমরা লিখেছি মিতা ইজ দ্য গার্ল, মিতা হয় মেয়েটি। শি হ্যাজ এ ব্রাদার, তার একজন ভাই আছে। মিতা হ্যাজ অ্যান এগ এভরি মর্নিং, মিতা প্রত্যেক সকালে একটি ডিম খায়। দেয়ার মাদার ইজ এ হেলথ ওয়ার্কার, তাদের মা একজন স্বাস্থ্যকর্মী। দেয়ার ফাদার ইজ এ ফার্মার, তাদের বাবা একজন কৃষক। হি নিড অ্যান আমব্রেলা টু গো টু ওয়ার্ক, তার একটি ছাতা প্রয়োজন কাজে যেতে। বন্ধুরা দেখো এখানে আমরা
টিএইচি দা ব্যবহার করেছি মেয়েটিকে নির্দিষ্ট করতে, অর্থাৎ মিতা সম্পর্কে কিন্তু আমরা আগেও পড়েছি। তাই মিতা ইজ দ্য গার্ল, মিতা হয় মেয়েটি। শি হ্যাজ এ ব্রাদার, তার একজন ভাই আছে। এখানে হ্যাজ বলতে আছে বোঝাচ্ছে। আর এখানে মিতা হ্যাজ অ্যান এগ, অর্থাৎ এখানে হ্যাজ বলতে খাওয়া বোঝাচ্ছে। এগ অর্থাৎ ভাওয়াল এ ই আই ও ইউ এর আগে অ্যান বসে, ই এর আগে অ্যান বসবে। তারপর হেলথ ওয়ার্কার এর আগে এ বসেছে, ফার্মারের আগে এ বসেছে, এবং আমব্রেলা এখানে ইউ দিয়ে শুরু হওয়ার কারণে আমব্রেলার আগে অ্যান বসেছে। বন্ধুরা দেখো জিতে আছে পুট রাখো, কমা অর্থাৎ কমা রাখতে বলছে, ফুল স্টপ অর্থাৎ দাড়ি এই ফুল স্টপ, অ্যান্ড এবং কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখানে সেন্টেন্স আছে হাউ ম্যানি অ্যানিমেলস ডু ইউ হ্যাভ, তোমাদের কতগুলো প্রাণী আছে। এখানে প্রশ্ন করা হয়েছে তাই কোশ্চেন মার্ক হবে। হাউ মানে কেমন বা কত, ম্যানি মানে অনেক, অ্যানিমেলস মানে প্রাণী, ডু মানে করা, ইউ মানে তুমি বা তোমাদের, হ্যাভ মানে আছে। তার পরিবর্তে দেখো এই মেয়েটি উত্তর দিচ্ছে উই হ্যাভ 26 অ্যানিমেলস, আমাদের 26টি প্রাণী আছে। এখানে ফুল স্টপ হবে। উই মানে আমাদের, হ্যাভ মানে আছে, 26 মানে 26, অ্যানিমেলস মানে প্রাণী। হোয়াট ডোমেস্টিক অ্যানিমেলস ডু ইউ হ্যাভ, তোমাদের কি গৃহপালিত প্রাণী আছে। হোয়াট মানে কি, ডোমেস্টিক মানে গৃহপালিত, অ্যানিমেলস মানে প্রাণী, ডু মানে করা, ইউ মানে তুমি বা তোমাদের, হ্যাভ মানে আছে। এখানে প্রশ্ন করা হয়েছে তাই এখানেও কোশ্চেন মার্ক হবে। তারপরে দেখো এখানে মেয়েটি উত্তর দিচ্ছে উই হ্যাভ কাউস, ডাক, চিকেন অ্যান্ড গোট, আমাদের আছে গরু, হাঁস, মুরগির বাচ্চা এবং ছাগল। এখানে ফুল স্টপ হবে। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, লেসন 5 মানে পার্ট 5। লেসন 5-এ আছে এ রাইম একটি ছড়া, এ মানে একটি, রাইম মানে ছড়া। তো এখানে আমরা একটি ছড়া পড়ব। দেখো এতে আছে লিসেন টু দ্য রাইম, ছড়াটি পড়ো, অ্যান্ড রিসাইট এবং আবৃত্তি করো, হুইথ ইউর টিচার, তোমার শিক্ষকের সাথে। লিসেন মানে শোনা, টু মানে দিকে, রাইম মানে ছড়া, অ্যান্ড মানে এবং, রিসাইট মানে আবৃত্তি করা, হুইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক। বন্ধুরা দেখো এখানে আমরা একটি সুন্দর ছড়া দেখতে পাচ্ছি। এই ছড়াটির নাম ফ্যামিলি মানে পরিবার। পাশে দেখো আমরা একটি ফ্যামিলি ট্রি অর্থাৎ পরিবার বৃক্ষ দেখতে পাচ্ছি। এখানে দেখো দাদা দাদি আছে, তারপরে আছে বাবা মা, তাদের ছেলে মেয়ে আছে। এভাবেই পরিবার বৃক্ষ বা ফ্যামিলি তৈরি হয়। আমরা এই রাইমটি পড়ব। কাম হুইথ মি, আমার সাথে এসো, অ্যান্ড মিট মাই ফ্যামিলি, এবং আমার পরিবারের সাথে সাক্ষাৎ করো। মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার অ্যান্ড মি, মা, বাবা, বোন, ভাই এবং আমি। দেয়ার আর সাম মোর মেম্বার্স, সেখানে আরও কিছু সদস্য আছে। আই টেল ইউ, আমি তোমাকে বলবো। গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা, আঙ্কল, আন্ট অ্যান্ড কাজিন টু, দাদা, দাদি, চাচা, চাচি এবং চাচাতো ভাই বোনও। উই স্পেন্ড টাইম টুগেদার, আমরা একত্রে সময় ব্যয় করি। অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, এবং একে অপরকে সাহায্য করি। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। অ্যান্ড দে লাভ মি, এবং তারাও আমাকে ভালোবাসে। উই আর অল এ হ্যাপি ফ্যামিলি, আমরা সবাই একটি সুখী পরিবার। কাম মানে আসা, হুইথ মানে সাথে, মি মানে আমার, অর্থাৎ কাম হুইথ মি মানে আমার সাথে এসো, অ্যান্ড মানে এবং, মিট মানে সাক্ষাৎ, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার। তাহলে অ্যান্ড মিট মাই ফ্যামিলি, এবং আমার পরিবারের সাথে সাক্ষাৎ করো। পরিবারে আছে মাদার মা, ফাদার বাবা, সিস্টার বোন, ব্রাদার ভাই, অ্যান্ড এবং মি মানে আমি, অর্থাৎ আমার পরিবারে মা, বাবা, বোন, ভাই এবং আমি আছি।
দেয়ার সেখানে আর হয় সাম মানে কিছু, মোর মানে অনেক, মেম্বার্স মানে সদস্য। তাহলে দেয়ার আর সাম মোর মেম্বার্স সেখানে আরও কিছু সদস্য আছে। আই মানে আমি, টেল মানে বলা, ইউ মানে তুমি অর্থাৎ তোমাকে। আই টেল ইউ আমি তোমাকে বলবো অর্থাৎ আমার পরিবারে মা, বাবা, বোন, ভাই এবং আমি বাদেও আরও কিছু সদস্য আছে, তাদের কথা আমি তোমাকে বলবো। বাকি সদস্য কারা? গ্র্যান্ডপা অর্থাৎ দাদা, গ্র্যান্ডমা দাদি, আঙ্কল চাচা, আন্ট চাচি, অ্যান্ট এবং কাজিন মানে চাচাতো ভাই বা বোন, টু মানে আরও অর্থাৎ উপরে আমরা এনাদের ছেলেমেয়েদের সাথে চাচাতো ভাই বোনদেরও দেখছি। উই মানে আমরা, স্পেন্ড মানে ব্যয় করা, টাইম মানে সময়, টুগেদার মানে একত্রে। উই স্পেন্ড টাইম টুগেদার আমরা একত্রে সময় ব্যয় করি অর্থাৎ বাবা মা, ভাই বোন এবং দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন সবাই একত্রে সময় ব্যয় করি। অ্যান্ড এবং হেল্প সাহায্য করা, ওয়ান একজন, অ্যানাদার অন্যজন, অ্যানাদার অন্যজনকে। তাহলে অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার মানে একে অপরকে সাহায্য করি বা একজন অন্যজনকে। আই আমি, লাভ ভালোবাসা, দেম তাদের, অ্যান্ড এবং দেই তারা, লাভ মানে ভালোবাসা, মি মানে আমাকে। তাহলে আই লাভ দেম আমি তাদেরকে ভালোবাসি, অ্যান্ড দেই লাভ মি তারাও আমাকে ভালোবাসে। উই মানে আমরা, আর মানে হই, অল মানে সব, এ মানে একটি, হ্যাপি মানে সুখী, ফ্যামিলি মানে পরিবার। তাহলে উই আর অল আমরা সবাই এ হ্যাপি ফ্যামিলি একটি সুখী পরিবার। বন্ধুরা দেখো এখানে বিতে আছে গ্রুপ ওয়ার্ক দলবদ্ধ কাজ, রিড দ্য রাইম ছড়াটি পড়ো, অ্যান্ড ফাইন্ড আউট খুঁজে বের করো, হাউ ম্যানি মেম্বার্স কতজন সদস্য আছে, দেয়ার আর ইন দ্য ফ্যামিলি পরিবারটিতে। গ্রুপ মানে দল, ওয়ার্ক মানে কাজ, গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ, রিড মানে পড়া, রাইম মানে ছড়া, অ্যান্ড মানে এবং, ফিল মানে ফাইন্ড মানে খোঁজা, আউট মানে বের করা, হাউ মানে হচ্ছে কেমন, ম্যানি মানে কত, মেম্বার্স মানে সদস্য, দেয়ার মানে সেখানে, আর মানে হয়, ইন মানে ভিতরে, ফ্যামিলি মানে পরিবার অর্থাৎ উপরের ফ্যামিলি মেম্বারে কতজন সদস্য আছে সেটি খুঁজে বের করতে বলছে। সি রিসাইট দ্য রাইম ইন কোরাস সমবেত হয়ে ছড়াটি আবৃত্তি করো। রিসাইট মানে আবৃত্তি করা, রাইম মানে ছড়া, ইন মানে ভিতরে, কোরাস মানে সমবেত হয়ে অর্থাৎ সবাই একসাথে হয়ে ছড়াটি আবৃত্তি করতে বলেছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।